চল এবার দেখি নিয়েছো আমাদের কোন দিকে যাবো। আচ্ছা, আর এটা চিকেনটা কার? একটু গ্রামের দৃশ্য দেখাই। ভিডিও শুরু করার আগে তোমাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিই, কারণ এটা হলো জামাই ষষ্ঠীর ব্লগ। রাধে রাধে বন্ধুরা, আমি শান্তনু কলকাতা থেকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। কেমন আছো তোমরা সবাই? আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো। বড়দের অনেক প্রণাম এবং ছোটদের অনেক অনেক ভালোবাসা। সত্যি কথা বলতে আমি ভিডিওটা এডিটই করে উঠতে পারিনি, এত কষ্ট করে সব ভিডিও ক্লিপিংসগুলো নিয়েছিলাম, আর তোমাদের সাথে শেয়ার না করেই ডিলিট করে দেবো, তাই মনটা একদমই মানছিল না, তাই ভিডিওটা বানিয়েই ফেললাম। আসলে দেখো, যেগুলো এই ক্লিপিংসগুলো নিয়েছি সবগুলোই তোমাদের সাথে শেয়ার করবো বলে, আর যদি ডিলিটই করে দিই তাহলে আমার এত খাটনিটা কী থাকবে বলো। হ্যাঁ, দেরি অবশ্যই হয়েছে, তার জন্য তোমাদের সবার কাছে ক্ষমা প্রার্থী আমি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। সেদিন সকাল সকাল উঠেই আমি আর ভাই বেরিয়ে পড়েছিলাম ভাইয়ের মামার বাড়ি, মানে কাকার শ্বশুর বাড়ি যাওয়ার জন্য। কাকারা আগের দিন রাতেই পৌঁছে গিয়েছিল, আর আমরা সেই দিনকার ভোরবেলা উঠে সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। দিনটা ঠিকঠাকই ছিল, খুব একটা গরমও ছিল না, খুব একটা ঠান্ডাও ছিল না, কিন্তু যত বেলা বাড়ছিল তখন মনে হচ্ছিল যেন একটু গরমটাও বাড়ছে। জায়গাটা ছিল রানীহাটি, উলুবেড়িয়ার কাছাকাছি। ওখান থেকে একটুখানি ভিতরে গেলেই ভাইয়ের মামার বাড়ি। দিনটা ছিল রবিবার, আর আমার অফিসও ছুটি ছিল, তাই জন্য কাকাও বললো তাহলে চল আমরা সবাই একসাথে মিলেই ঘুরে আসি। তাই আমরা সকাল সকাল দুজনে বেরিয়ে পড়েছিলাম। যেতে প্রায় 1-1.5 ঘন্টার কাছাকাছি সময় লাগে। আমরা যদিও বা স্পিডে চালিয়েছিলাম তাই কম সময় লেগেছিল, কিন্তু ওরকমই লাগে বাইকে গেলে। বাসে করে গেলে অনেকটা দেরি হয়। আর এই হলো আমাদের নান্না মেহমান। দেখো, কোল্ড ড্রিঙ্কসগুলো আনতেই ও কাঁধে করে বয়ে একদম নিয়ে চলে গিয়েছিল। যাওয়ার সাথে সাথেই মামিন শরবত বানিয়ে দিয়েছিল, তো সেটাই খেয়ে নিচ্ছিলাম। আর বিশ্বাস করো, প্রাণটা একদম জুড়িয়ে গেল। এতটা রাস্তা আসার পর জলটা যেন অমৃতের মতো লাগলো। আর রান্নাঘরে এসে দেখি বিশাল আয়োজন। এখানে কলা পাতাগুলো আগে সেদ্ধ করে নেওয়া হচ্ছে, তার ফলে কি হবে, কলা পাতাগুলো নরম হয়ে যাবে। আর আমাদের আজকে মেনুতে ছিল পাতুরি। তো মাছগুলো যাতে দেওয়ার পর কলা পাতাটা ফেটে না যায়, তার জন্য কলা পাতাগুলো আগে থেকে যদি তোমরা জলে ফুটিয়ে নাও, মাছগুলো দিয়ে ফোল্ড করার সময় খুব সুবিধা হয়, তাই সেটাই আগে করে নেওয়া হচ্ছিল। আর এইদিকে দেখো, অলরেডি আমাদের পাতুরি করা স্টার্ট হয়ে গিয়েছিল। আজকে পাতুরি হবে 2 রকমের, একটা হলো ইলিশ পাতুরি আর একটা হলো ভেটকি পাতুরি। এটা হলো ইলিশ পাতুরি। প্রথমে ইলিশ পাতুরিগুলো করে নেওয়া হচ্ছে, তারপর ভেটকি পাতুরিটা করা হবে। আর দেখো, সেদ্ধ করে নেওয়ার ফলে পাতাটা খুব সুন্দরভাবে মোড়াও যাচ্ছে, যার জন্য আগে থেকেই করে নেওয়া হয়েছিল। জামাই ষষ্ঠী বলে এরা সকাল সকাল কাজ করতে বসে গেছে, আর আমরা পৌঁছাতেও পারিনি তার আগেই কতগুলো পাতুরি অলরেডি করাও হয়ে গিয়েছে। দেখো, এখানে অলরেডি করা হয়ে গেছে। আর এইদিকে ভেটকি মাছগুলোকেও ম্যারিনেট করে রেখে দেওয়া হয়েছে। আর এই হলো চিকেন, একটু চিকেন কষাও হবে। ভাই, নিজের শ্বশুরবাড়িতে এত কিছু খেতে পারবো কিনা জানি না, মামার বাড়িতে একটু খেয়েই যাই। আমার আশাটা সার্থক। যাক, ছুটিও ছিল অফিসটা, আর চলেও আসতে পেরেছি, তাহলে আজকে জমিয়ে খাওয়া দাওয়া হবে। আর এইদিকে দেখো, অলরেডি মাটনও বসানো হয়ে গেছিলো। তোমাদের একটু মাটনটা দেখাবো বলে আমি ঢাকনাটাও খুলে নিয়েছিলাম। আর অনেকক্ষণ ধরে স্টিমে ছিল, তাই কাকিমা বললো একটুখানি নাড়িয়ে দিতে, তো সেটাই করে নিচ্ছিলাম। আর এইটাই দেখো, মানে মাটনটাই শুধু গ্যাসে হয়েছে, বাকিগুলো কিন্তু কাঠের জালে। কাঠের জালের রান্না কিন্তু আলাদাই টেস্ট। আমি আমার মাসির বাড়িও গিয়ে খেয়েছি, সত্যিই অসাধারণ। সাথে ছিল চিংড়ি মাছ, আর কি ছিল, আর ছিল মেটে। তোমরা নিশ্চয়ই ভাবছো যে এগুলো দিয়ে আবার কী হবে। বলবো তোমাদের তো নিশ্চয়ই বলবো, ভিডিওটা দেখতে থাকো, সবই জানতে পারবে। তারপরে এই দিকে চলে এসেছিলাম, দিদা আমাদের আয়োজন করে ষষ্ঠীর খাবার খেতে দিচ্ছিল। মানে জামাইকে অলরেডি দিয়ে দিয়েছিল, জামাইয়ের কমপ্লিট হয়ে গিয়েছিল, আর আমি আর ভাই মিলে খাবো বলে আমাদের সুন্দর করে গুছিয়ে সাজিয়ে আমাদেরও খেতে দিয়েছিল। যাক, জামাই ষষ্ঠী কবে খাবো কি খাবো না কোনো ঠিক নেই, একটু দিদা আর মামির ভালোবাসায় নাতি বা ভাগ্নের একটুখানি আদরই খেয়ে যাই। আর সত্যি বলতে, এরকম সাজিয়ে গুছিয়ে আমি ফার্স্ট টাইম খেলাম, মানে ষষ্ঠীতে তো আমি কোথাও যাইনি। দেখো, এখানে ইলিশ পাতুরি কমপ্লিট, আর ভেটকি পাতুরিও অলমোস্ট কমপ্লিট। এটা হলো ভেটকি পাতুরিগুলো। ভেটকি মাছটা বেশি আনা হয়েছিল, আর ইলিশ মাছটা যেটুকানি আনা হয়েছিল সেটা দিয়ে পাতুরি করা হয়েছিল। ইলিশ পাতুরি তোমাদের তো দেখালাম, চলো এবার ভেটকি পাতুরিটাও দেখে নাও। ইলিশ আর ভেটকি দুটো পাতুরি অসাধারণ ছিল, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। সেই দিনের টেস্টটা জাস্ট অসাম ছিল।
তোমাদের বলতে গিয়ে এখনও আমার জিভে জল চলে আসছে। তবে একটা কথা না বললেই নয়, ইলিশ মাছ কিন্তু আমি আমার জীবনে এই ফার্স্ট টাইম খেলাম। এটার সম্বন্ধে আরও তোমাদের বলবো নেক্সট ভিডিওতে কিন্তু এখনও অনেক চমক বাকি, এইটুকানি একটা ভিডিওতে দেওয়া সম্ভব নয়। তাই নেক্সট ভিডিওর জন্য কিন্তু তোমরা অবশ্যই অপেক্ষা করো, আর দেখতে পাবে আরও অনেক চমক বাকি আছে। আর এইদিকে আমরা আসবো বলে মামি আমসত্ত্ব বানিয়ে নিয়েছিল, সো সেটাও তোমাদের সাথে শেয়ার করে নিলাম। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক অ্যান্ড কমেন্ট করে দিও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, অ্যান্ড কিপ স্মাইলিং।